আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, তাই তো? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, ভগবানের চরণে পুষ্প অর্পণ করি। কিন্তু একটা জিনিস না দিলে ভগবান কিন্তু সেবা গ্রহণ করে না। সেটা কি? সেটা হলো তুলসী পত্র, তাই না? আপনি যত দামি দ্রব্য দিয়ে ভগবানকে সেবা দিন না কেন, একটা তুলসী পত্র না দিলে ভগবান কিন্তু সেবা গ্রহণ করবেন না। আর সেই তুলসী বৃক্ষকে ভারতীয়রা পুজো করে, তাই না? ভারতবর্ষের মানুষ গাছকেও পুজো করে, আবার মানুষকেও পুজো করে, মানুষকে প্রণাম করে, তবে সবাইকে কিন্তু নয়। আবার সব গাছকে পুজো করা হয় না। ভারতের মানুষ পশুকে পুজো করে, আছে না? কে কাকে পুজো করা হয়? কোন পশুকে? কাকে পুজো করা হয়? গরুকে, তাই না? গরুকে আমরা পুজো করি। কেন এমনি এমনি করি? বলছে না গো, এর কারণ আছে। তাহলে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে যার মধ্যে গুণাবলী থাকে তাকেই কিন্তু পুজো করা হয়। আসলে আমরা যেখানে বাস করি এই দেশটার নাম কি? ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আমরা মা বলে সম্বোধন করি, করি না? ভারত মাতা কি? ভারত মা বলি না? তাহলে আমরা অন্য কোনো দেশকে কিন্তু ভারতী মা বলা হয় না। ইংল্যান্ডকে মা বলা হয়, আমেরিকাকে মা বলা হয়, রাশিয়াকে মা বলা হয়। অনেক উন্নত দেশ আছে, কিন্তু কোনো দেশকে মা বলে সম্বোধন করা হয় না। একমাত্র ব্যতিক্রম ভারতবর্ষ, যাকে আমরা মা বলে সম্বোধন করি গো। আর এই জন্যে সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ ভারতবর্ষে ছুটে আসে। দেখুন না, আপনারা মায়াপুরে যান, কোন দেশের মানুষ নেই, সব দেশের মানুষ এসে এখানে বসে আছে। কেন গো? তাদের কি টাকার অভাব? বলছে না না, টাকা আছে, তাদের বড় বাড়ি আছে, তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের সব আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই? না শান্তি নেই। শান্তি কোথায়? না শান্তি আছে এই ধর্মের মধ্যে। ভারতবাসীরা ধর্মকে পালন করে, ভারতবাসীরা ভগবানকে ভালোবাসে, ভগবানের পুজো করে, তাই তো সারা বিশ্বের মানুষ ভারতবর্ষে ছুটে আসে। এখানে ভগবানের জন্মস্থান, ভগবান জন্মগ্রহণ করেছে। তাই তো বলে না, বলো 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 সবে শত বেনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে। বলো 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 সবে শত বেনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো সবে শত বেনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় রবে। বলো 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 সবে শত বেনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কর্মে মহান হবে, কর্মে মহান হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে শত বেনা
যে মানুষ অন্যকে সম্মান করতে জানে, যে মানুষ অন্যকে শ্রদ্ধা করতে জানে, দেখবেন সেই মানুষ ঠিক শ্রদ্ধার পাত্র হবেই, তাকে ভালোবাসবেই, তাই না? তাহলে এই ভারতবর্ষের মানুষ একটা গাছকে পুজো করতে পারে, পাথরকে পুজো করতে পারে, একটা পশুকে পুজো করতে পারে, মানুষকে পুজো করতে পারে। তাই তো যে দেশের মানুষের মধ্যে এত শ্রদ্ধা, এত ভক্তি, এত ভাব থাকে, সেই দেশের মানুষের মধ্যে সুখ তো অবশ্যই থাকে গো, শান্তি তো অবশ্যই থাকে। তাই সারা বিশ্বের মানুষ আমাদের এই ভারতবর্ষে ছুটে আসে। এই দেশ সমস্ত দেশকে আজকে পথ দেখাবে। বিশ্বে যত দেশ আছে সব দেশকে তাকিয়ে থাকতে হবে ভারতবর্ষের দিকে। কেন গো? না, ভারতবর্ষে যেটা আছে সেটা অন্য কোনো দেশে নেই। সব দেশে গেলে আপনি এটিএম মেশিন পাবেন, এসি রুম পাবেন, কিন্তু আপনারা ইংল্যান্ডে গেলে কিন্তু ভক্ত পাবেন না। ভগবানের পুজো করছে এমন মানুষকে খুঁজে পাবেন না, সাধু পাবেন না, সন্ত পাবেন না। এই সাধু, সন্ত, ভক্ত একমাত্র রয়েছে ভারতবর্ষে। তাই তো এখানের মানুষের কিচ্ছু না থাকলেও সে সুখী হয়ে যেতে পারে, শুধু একটা কাজ যদি করতে পারে, প্রাণ ভরে ভগবানকে যদি ভালোবাসতে পারে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে। আজকের দিনটা কত গুরুত্বপূর্ণ একবার ভেবেছেন? আজকের কি তিথিটা কি যেন? আজকের দশমী, তাই না? যে রামচন্দ্র অকাল বোধন পুজো করেছিলেন, সেই পুজো আজকের দশমী তিথি, দশমী হয়েছে। আর সেই রামচন্দ্রের গতকালকের ছিল আবির্ভাব তিথি। গতকালকেরও আমাদের কীর্তন ছিল ক্যানিংয়ে, সেখানেও বলেছিলাম এই ভারতবর্ষের মাটিতে অযোধ্যায়, এই অযোধ্যাতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তাই না? তিনি মর্যাদা পুরুষোত্তম, আর কৃষ্ণচন্দ্র হচ্ছেন লীলা পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তমের মধ্যে অনেক পার্থক্য। রামচন্দ্র সারা জীবন ধরে মর্যাদাকে রক্ষা করেছেন, তিনি একটার বেশি দ্বিতীয় বিবাহ কিন্তু করেন না। কিন্তু কৃষ্ণচন্দ্র কতগুলো বিয়ে করেছিল? 16,108। তাহলে ভাবা যায় ওটা কৃষ্ণের পক্ষে সম্ভব, তবে রামচন্দ্রের পক্ষে নয়। রামচন্দ্র কৃষ্ণ দুজনের মধ্যে পার্থক্য আছে। এই জন্যে রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদাকে রক্ষা করেছেন। আর সেই মর্যাদা পুরুষোত্তম তিনি হওয়ার কারণেই কিন্তু বনবাসে যেতে পেরেছিলেন। পিতার সত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে কাটিয়েছিলেন। এটা একমাত্র সম্ভব রামচন্দ্রের পক্ষে। যদি আমরা রামচন্দ্রের কথা আলোচনা করি তাহলে জানবো কেমন সন্তান হতে হয়। সীতা দেবীকে দেখলে আমরা জানতে পারবো কেমন স্ত্রী হতে হয়। স্বামীর সুখের জন্য নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে স্বামীর সঙ্গে বনবাসে চলে গেলেন তো। হ্যাঁ, এই জগতে এমন স্ত্রী আছে, এমন স্ত্রী পাওয়া যাবে স্বামীর দুঃখে দুঃখী হতে, স্বামীর ব্যথায় ব্যথিত হতে, স্বামীর কষ্টে কষ্ট পেতে। এই জন্য আমাদের এগুলো জানতে হবে গো। দুঃখের সময় বন্ধু চেনা যায়, বিপদের সময় পত্নী চেনা যায়। হ্যাঁ, দুঃখের সময় আপনি প্রকৃত বন্ধুকে জানতে পারবেন, আর বিপদের সময় প্রকৃত পত্নীকে জানতে পারবেন গো। আপনার যখন প্রচুর টাকা থাকবে, আপনার যখন ধন ঐশ্বর্য প্রতিপত্তি থাকবে, দেখবেন কতজন আপনার কাছে এসে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবে। কিন্তু যখন আপনার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, আপনার যখন দেনাগ্রস্ত হয়ে পড়বেন, যখন আপনার দুবেলা ঠিক মতো সেবা করার মতো, খাওয়ার মতো সামর্থ্য থাকবে না, যে বন্ধু আপনাকে ভীষণ ভালোবাসতো সে বন্ধু একবারও আপনার পাশে এসে দাঁড়াবে না, আপনার সঙ্গে কথা বলবে না, দেখলে পাশ কাটিয়ে চলে যাবে।
কোনোদিন ভাববেন না ইনি তোমার বন্ধু। আপনার দুঃখের সময় যে মানুষ এসে বলবে, ভাই আমি তো আছি, আজকে তোমার সমস্যা হয়েছে, আমি যতটা পারছি তোমাকে সাহায্য করব, এই মানুষকে কোনোদিন ভুলতে নেই। জানবেন তিনি হলেন আপনার প্রকৃত বন্ধু। আর দুঃখের সময় যে মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, সে কখনো আপনার বন্ধু হতে পারে না, না কোনোদিন হতে পারে না। আর এই সমস্ত মানুষ যখন তার উন্নতি হবে, কোনোদিন তাদেরকে ভুলে যেতে নেই গো, কোনোদিন না। আর বিপদে পত্নী চেনা যায়। যখন আপনার অর্থ থাকবে, টাকা থাকবে, আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। যখন আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যখন আপনি শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে থাকবে, আপনার কাছে কোনো টাকা থাকবে না, যদি কোনো পত্নী এসে বলে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল। হ্যাঁ, দেখবেন মেয়েরা একটা কথা বলে, জীবনে সব ঠিক করে, একটা কাজ ভুল করে, কি না তোমাকে বিয়ে করে সবচেয়ে চরম ভুল আমি করেছি। সব কাজ ঠিক করবে, শুধু একটা বেলায় বলবে আমি ভুল করেছি, কি না তোমাকে বিয়ে করে। আমার বাবা যেখানে আগে দেখেছিল সেখানে বিয়ে করলে আজকে আমি রাজরানী হয়ে থাকতাম না গো মায়েরা। ওই বিপদের সময় যে স্ত্রী, যে মা এসে স্বামীর কাছে বলবে তোমার এখন কিচ্ছু নেই তো কি হয়েছে, তোমার এখন ব্যবসায় লস হয়েছে, তোমার কাছে টাকা নেই, তাতে কি, আমি তো আছি, এই যে আমার বাবার বাড়ি থেকে এই গয়নাগুলো দিয়েছিল, যাও তুমি বিক্রি করো, বিক্রি করে সংসার চালাও, তুমি ব্যবসা আবার শুরু করো। সেই স্ত্রী, সেই পত্নী হলেন প্রকৃত সহধর্মিণী। এমন স্ত্রী যদি কারুর হয়, কোনোদিন তাদেরকে ভুল বুঝবেন না গো, কোনোদিন ভুল বুঝবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকের এই সুন্দর হরিবাসরে আমরা একটা সুন্দর লীলা সাধন করব। এই ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা করতে জানে, ভক্তি করতে জানে, তাই সারা বিশ্ব এই ভারতবর্ষকে প্রণাম করে, আর এই ভারতবর্ষকে মা বলে সম্বোধন করা হয়। আর গতকালকে ছিল ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, তাই তো, রাম নবমী ছিল। আজকে লীলার প্রারম্ভে আমরা একটু রামের নামে জয়ধ্বনি করব, রামের গুণগান গাইব, কারণ রামচন্দ্রের জীবনে অনুসন্ধান করলে আমরা সঠিকভাবে চলার পথটা খুঁজে পাবো। চলুন সবাই মিলে আমরা একটু রামের গুণগান করব, সবাই হাতে করতালি দিয়ে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, জয় রাম জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, 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 জয় জয় রাম, রামচন্দ্র কি জয়।
পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি জয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি জয় লক্ষণ কি ভরত কি জয় সীতা মাইয়া কি জয় অযোধ্যা ধাম কি জয় নিদায় গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল।